হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে কমোডিটি মার্কেট নিয়ে। কারণ হচ্ছে যে গতকাল বা পরশু এই যে আমি গ্লোবাল মার্কেটের যে সিনারিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে মার্কেট আছে এই প্রত্যেকটা মার্কেট নিজেদের মধ্যে একটা সিনক্রোনাইজড বিহেভিয়ারে চলে, রাইট? অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে ছান্দিক ব্যালেন্সটা থাকে, অর্থাৎ যে ছন্দটা নিয়ে চলে সেটা প্রত্যেকটা মার্কেট সেম নেচারে চলে। তার কারণ হচ্ছে কি যে কমোডিটি প্রাইসেস প্রত্যেকের জন্য সেম হয়। এছাড়াও এক একটা কান্ট্রির ইকোনমির ওপর বেস করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তার কারেন্সির ওপর একটা এফেক্ট থাকে এবং তার সাথে সাথে আমরা বন্ডের যে প্রাইস, এই বন্ডের প্রাইসগুলো এখানে ম্যাটার করে। তো এই তিনটে অ্যাসপেক্টকে যদি আমরা সামনে রাখি তারপরে আসে হচ্ছে প্লেয়ার। এখন যদি আমি বিভিন্ন রকম প্লেয়ারের কথা বলি, ফর এক্সাম্পল আপনি নিতে পারেন যে ইউএসের যে সমস্ত হেজ ফান্ড আছে বা ইউএসের যে সমস্ত ফান্ড হাউসেস রয়েছে যাদেরকে আমরা এফআইআই বলি, বা ডোমেস্টিক যে সমস্তগুলো রয়েছে ডিআইআই, বা মেনলি গ্লোবাল যে সমস্ত বড় বড় ফান্ড হাউসেসগুলো রয়েছে, তাদের ইনভেস্টমেন্টের নেচারটা মোরলেস সেম থাকে বা সিমিলার থাকে অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার। অর্থাৎ ইন্ডিয়ার মার্কেটটা যেরকমভাবে প্লেসড রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে টাকা ইনভেস্ট করবে। এখন তারা যে পয়সাটা ইনভেস্ট করে সেটার কিছুটা পার্ট যায় হচ্ছে ইকুইটিতে, কিছুটা পার্ট যায় হচ্ছে বন্ডে, রাইট? এগুলো সব আমি আগে ডিসকাশন করেছি। আপনি যদি সেই ডিসকাশনগুলো না দেখে থাকেন তো সেই ডিসকাশনগুলো দেখুন। এখন এই সিনক্রোনাইজড বিহেভিয়ারটা হওয়ার যে আরেকটা মেন কারণ সেটা হচ্ছে কমোডিটি। তো কমোডিটি আমরা কাকে বলবো, রাইট? কমোডিটি হচ্ছে সেই এলিমেন্টটা যেটা নেচারের মধ্যে অ্যাভেলেবেল। নেচারের মধ্যে অ্যাভেলেবেল বলতে প্রকৃতির মধ্যে সেই জিনিসটা রয়েছে, আমরা সেটা তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে সেটাকে রিফাইন করছি, রিফাইন করে আমরা আমাদের মতো করে কাজ করছি। এক্সাম্পল হচ্ছে যেমন আপনি এক্ষেত্রে বলতে পারেন যে গোল্ড হচ্ছে একটা কমোডিটি, সিলভার হচ্ছে একটা কমোডিটি, ক্রুড অয়েল হচ্ছে একটা কমোডিটি, ন্যাচারাল গ্যাস হচ্ছে একটা কমোডিটি, এবং তার সাথে আপনি নিকেলকেও বলতে পারেন কমোডিটি, রাইট? নিকেল যদিও একটা সংমিশ্রণে মিশ্র ধাতু। সিমিলারলি আমরা যদি কমোডিটির কথা ভাবি তাহলে কৃষিজাত যে সমস্ত দ্রব্যগুলো পাওয়া যায় সেগুলোকেও বলা হয় কমোডিটি। যেমন ধান হচ্ছে একটা কমোডিটি, গম হচ্ছে একটা কমোডিটি, তুলো হচ্ছে একটা কমোডিটি, আপনার কফি হচ্ছে একটা কমোডিটি, কোকো পাউডার হচ্ছে একটা কমোডিটি, রাইট? তো এই যে কৃষিজাত দ্রব্যগুলো এগুলোরও ট্রেডিং হয়, এটা ইন্ডিয়াতেও হয়, বিদেশেও হয়। আমরা অনেকেই যারা ট্রেডিং করি অনেকেই জানি না ট্রেডিংয়ের পুরো বিহেভিয়ারটা বা পুরো ট্রেডিং জগৎটা কত বড়, বা কী কী জিনিস নিয়ে আমি ট্রেড করতে পারি। এই বিষয়গুলো আমরা জানি না বলে আমরা কেবলমাত্রই বিভিন্ন কয়েকটা 4-5টা কোম্পানির শেয়ারের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ করে রাখি। বাট যদি আপনি টোটাল ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা দেখতে পান তাহলে আপনি সেখানে সবসময় আপনি শেয়ার 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 বা ফিউচার অপশন এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি আপনি করবেন না। তার কারণ আপনার যে এরিয়াটা সেই এরিয়াটা যাবে অনেক বেড়ে, এবং সেক্ষেত্রে আপনি একটা থেকে আরেকটা কমোডিটি বা কারেন্সি বা যে মার্কেটের মধ্যে আপনি বুলিশ বা বেয়ারিশ যে নেচারই দেখতে পাবেন সেই নেচার ওয়াইজ আপনি কাজ করতে পারবেন যদি আপনি এই সিনক্রোনাইজড বিহেভিয়ারটার কথাও বুঝতে পারেন। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাইছি এখন সেটা হচ্ছে যে ডেফিনেটলি কমোডিটি মার্কেট নিয়ে। তো সেই কমোডিটি মার্কেটের কথা যদি আমরা বলি, এই যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা বললাম এই ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু ট্রেড হয়। কিভাবে ট্রেড হয় না, এই ইনস্ট্রুমেন্টগুলোকে ট্রেড করার জন্য দুটো গ্রুপ আছে। যেমন আপনি যদি দেখেন যে শেয়ার বাজারে বা শেয়ার মার্কেটে দুটো গ্রুপ অ্যাকচুয়ালি ট্রেড করে, ঠিক আছে? একটা হচ্ছে প্রোমোটার, যে হচ্ছে কোম্পানির ওনার বা যার সাথে হচ্ছে বিজনেসটা পুরোপুরিভাবে যুক্ত। আর সেকেন্ড হচ্ছে আমরা যারা হচ্ছে ট্রেডার। ট্রেডারদের কাজ হচ্ছে কি যে কোনো কোম্পানিতে আমরা কিন্তু যে কোনো সময় সুইচ করতে পারি বা যে কোনো সময় টাকা ইনভেস্ট করতে পারি, তুলে নিতে পারি। একজন প্রোমোটার সে তার বিজনেস ছেড়ে যেতে পারে না, রাইট? তাকে তার বিজনেসটাকে মেনটেন করতে হবে, এবং বিজনেসটাকে যদি তাকে মেনটেন করতে হয়, তার যদি খারাপ সময় হয়
সে এই চেষ্টাটা করে যে ওই খারাপ সময়টাকে কিভাবে রিকভারি করা যায় এবং বিজনেসটাকে কি করে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরিতে নেওয়া যায়, রাইট? এবং বিজনেসটার গ্রোথ কিভাবে আসে, কারণ প্রোমোটারের যে ঘর সংসার আছে বা যে টাকা পয়সা হচ্ছে সেটা চলে হচ্ছে তার বিজনেস থেকে। সিমিলারলি কমোডিটি মার্কেটেও দুরকম টাইপের এলিমেন্ট আছে, বা আমি বলতে পারি দুরকম টাইপের মানে ট্রেডার বা যারা মানে কমোডিটিতে ট্রেডিং করে তারা মূলত দুটো প্রকার। একটা হচ্ছে হেজার্স আর একটা হচ্ছে ট্রেডার্স। হেজার্স কারা? হেজার্স হচ্ছে তারা যারা ডাইরেক্টলি ওই কমোডিটিটা নিয়ে একটা কোনো না কোনো মেটেরিয়াল করছে বা সেটার উপর বেস করে কোনো বিজনেস দাঁড় করিয়েছে। আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল পিসি চন্দ্র জুয়েলার্স, সে যদি কমোডিটিতে ট্রেডিং করে, মূলত গোল্ডে যদি ট্রেড করে, তাহলে পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু ট্রেডার হিসাবে ট্রেডিং করবে না। পিসি চন্দ্র জুয়েলার্স সেক্ষেত্রে ট্রেডিং করবে হচ্ছে হেজার্স হিসাবে। তার কারণ হচ্ছে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মনে করুন যে আপনি পিসি চন্দ্র জুয়েলার্সের মালিক বা সেনকো গোল্ডের মালিক বা কোনো একটা বড় জুয়েলারি শপ আপনার আছে। আপনি ধনতেরাসের জন্য দেখছেন যে আপনার এস্টিমেট অনুযায়ী, বিজনেস গ্রোথ অনুযায়ী আপনি দেখছেন যে আমার ধনতেরাসে মোটামুটি 10 কেজি সোনার গয়না বিক্রি হতে পারে, রাইট? তো আপনাকে 10 কেজি সোনা কিনতে হবে, রাইট? আজকের ডেটে পারচেস করতে হবে এবং আগামী দিওয়ালি অবধি একটা ধরুন 6 মাসের সময় রয়েছে বা 4 মাসের সময় রয়েছে, তার মধ্যে ওই সোনাটা আপনার কাছে আসবে, সেটা গলিয়ে ডিজাইনার দিয়ে ডিজাইন করে আপনি সেটাকে শোরুম অবধি নিয়ে যেতে হবে। এর মাঝে একটা 4 মাস 5 মাস 6 মাসের একটা বড় গ্যাপ আছে, রাইট? এই গ্যাপটার মধ্যে আপনি যে সোনাটা কিনেছেন তার দাম কিন্তু চেঞ্জ হবে, রাইট? এই দামটাকে যদি দামটা প্রচণ্ড পরিমাণে ফল করে যায়, তাহলে তো যে জুয়েলার্স কিনেছে সোনাটা তার ক্ষেত্রে লস, রাইট? কারণ সে যে দামে সোনাটা কিনেছে, সোনার দামটা যদি পড়ে যায় তাহলে কি হবে? তার সোনার যে দামটা ছিল সে তো লস করবে, তাই না? সেক্ষেত্রে সে কি করতে পারে? সে কমোডিটি মার্কেটে গিয়ে একটা হেজিং করতে পারে। কিভাবে হেজিং করতে পারে? সে একটা পুট অপশন বাই করতে পারে। আমি এক্সাম্পল দিচ্ছি, হেজিংয়ের অনেক মেথডোলজি আছে। আমি জাস্ট যারা বিজনেসম্যান তারা কিভাবে মানে অপশনটা নিয়ে ট্রেড করে সেটার কথা আমি বলছি। সে একটা পুট অপশন মনে করুন বাই করলো, যে যদি ফল করে যায় তাহলে ওই পুট অপশনটা ওটা আমাকে পয়সা দিয়ে দেবে এবং আমার এই যে প্রাইসে আমি কিনেছি ওই প্রাইসটা মোটামুটি ফিক্স থাকবে। যদি সোনার দামটা বাড়ে তাহলে কি হবে? সোনার দামটা বেড়ে গেলে আমার তখন কোনো লস নেই, রাইট? তখন আমি ন্যাচারালি প্রফিট করব। এখন যে এই পুট অপশনটা বাই সে করবে, সেলটা করবে কে? সেলটা করবে সেই ভদ্রলোক যে হচ্ছে আমাদের মতো একজন ট্রেডার। কেন? কারণ ভিউ হচ্ছে এক একজনের এক এক রকম, রাইট? আমি ট্রেডার হিসাবে একটা রিস্ক নিতে পারি, বাট হেজার হিসাবে আমার কাজ হচ্ছে রিস্ককে মিনিমাইজ করা, রাইট? সো কমোডিটি মার্কেটে ট্রেডার্সরা হচ্ছে অ্যাকচুয়ালি রিস্ক ট্রেকার। অর্থাৎ আমি যদি কমোডিটিতে ট্রেড করতে যাই, থিওরিটিক্যালি আমি হচ্ছে রিস্ক টেকার, এবং যিনি ট্রেড করছেন উল্টো দিকে আমার এগেনস্টে, সেটা অন্য আরেকজন ট্রেডারও হতে পারেন, হেজার্সও হতে পারেন, রাইট? আমি আরেকটা উদাহরণ দিই জিনিসটাকে আরও সিম্পলিফাই করার জন্য। মনে করুন ইন্ডিয়ান অয়েল বা রিলায়েন্স প্রচুর পরিমাণে সৌদি আরব থেকে অয়েল কিনছে, বাট তেলের যে দামটা আছে সেটা তো ফিক্স থাকবে না। সেই জামনগর রিফাইনারিজ যে নিয়ে যাবে তেলটাকে রিফাইন করবে, রিফাইন করে সেটা পেট্রোল পাম্পে আসবে, তারপরে সেটা কোনো না কোনো গাড়িতে যাবে এবং সেই অনুযায়ী কেউ না কেউ তাকে পেমেন্ট দেবে, রাইট? এই পুরো প্রসেসটার মধ্যে একটা 3 মাস 4 মাস 5 মাসের সময় রয়েছে। এই সময়ের মধ্যে তেল যে দামে মুকেশ আম্বানি কিনেছেন, যদি প্রাইসের দাম মানে প্রাইস যদি আরও ফল করে যায় তাহলে তো তার লস। তাহলে তিনি কি করবেন, বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি তারা কি করবে, যে অয়েলটা তারা ইম্পোর্ট করছে তার উপরে তারা হেজিং করে দেবে, যে যদি প্রাইস ফল করে তাহলে ওই হেজিং থেকে বা ওই ট্রেডটা থেকে যেন আমার পয়সাটা চলে আসে, এবং যদি প্রাইস বাড়ে তাহলে তো আমার অসুবিধা নেই, তাহলে তো আমি এমনিই প্রফিট করছি, রাইট? তো এইভাবে যারা বিজনেস করছেন ডাইরেক্টলি ওই পার্টিকুলার কমোডিটিটা নিয়ে, তারা হচ্ছেন হেজিং করার জন্য মার্কেটে আসবেন, আর আমাদের মতো ট্রেডাররা তারা অপরচুনিটিতে ওই
রিস্ক টেকার বলা হয় জেনারেলি কমোডিটিতে ট্রেডারদের, যার কোনো বিজনেস ইন্টারেস্ট নেই। ফর এক্সাম্পল, আমি যদি ক্রুড অয়েল কিনি, আমার তো বিজনেস ইন্টারেস্ট নেই। আমার বাড়িতে যদি, আমি তো তেলটা নিয়ে কিছু করব না, আমি তেলের ওই প্রাইস ফ্ল্যাকচুয়েশনস থেকে আমি একটা প্রফিট বানাতে চাইছি, রাইট? তো এটা হচ্ছে কমোডিটির সাথে আপনার ইকুইটির কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্স আছে। সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আপনার কমোডিটি মার্কেটে আপনার সাপ্লাই হচ্ছে আনলিমিটেড, ডিমান্ডও হচ্ছে যেমন যেমন ডিমান্ড আসবে সেরকম সাপ্লাই করতে পারেন। কারণ এবং ইকুইটি মার্কেটে যে জিনিসটা হয়, ইকুইটি মার্কেটে সাপ্লাই হচ্ছে লিমিটেড। এক্সাম্পল দিচ্ছি আমি, মনে করুন আজকের ডেটে টাটা মোটরসের যে শেয়ার আছে সেই শেয়ার, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, মনে করুন 2 কোটি শেয়ার আছে। ওই 2 কোটি শেয়ারটা কালকে কিন্তু 2 কোটিই থাকবে, পরশুও কিন্তু 2 কোটিই থাকবে, তারপর দিনেও 2 কোটি থাকবে, রাইট? যতক্ষণে না সেই শেয়ারটাকে স্প্লিট করা হচ্ছে বা তার উপর বোনাস দেওয়া হচ্ছে, সেই নাম্বার অফ শেয়ার কিন্তু কখনোই বাড়বে না, রাইট? টাটা মোটরসের এরকমভাবে প্রত্যেকটা কোম্পানির শেয়ার কিন্তু লিমিটেড, যার জন্য শেয়ারে ম্যানিপুলেশন অনেক বেশি হয়। কিন্তু যদি আপনি কমোডিটি মার্কেটে থাকেন, কমোডিটি মার্কেটে যে মানে নেচারটা, সেই নেচারটা হচ্ছে যে এখানে সৌদি আরব আগামীকাল আরও প্রচুর পরিমাণে তেল এক্সট্র্যাক্ট করে নিতে পারে, রাইট? যদি ডিম্যান্ড দেখে। তো এখানকার গেমটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স করা, রাইট? সো কখন অয়েল বেশি পরিমাণে মানে মাটির তলা থেকে তোলা হচ্ছে বা সোনা মাটির তলা থেকে তোলা হচ্ছে, সেই অনুযায়ী তার ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা ব্যালেন্স চলে। এখানে কিন্তু শেয়ারটা ক্ষেত্রে যেমন লিমিটেশনের একটা ব্যাপার ছিল, এখানে কিন্তু কোনো লিমিট নেই। এখানের গেমটা হচ্ছে যে আপনাকে ডিম্যান্ড সাপ্লাই জাজ করতে হবে। যদি আপনি বিজনেস এবং ডিম্যান্ড সাপ্লাই জাজ করতে পারেন, তাহলে আপনি কমোডিটি মার্কেট থেকে প্রফিট বানাতে পারবেন। আজকে জাস্ট আমি থিওরিটিক্যাল ধারণা দিচ্ছি এবং জাস্ট একটা বেস এস্টাবলিশ করার চেষ্টা করছি। এরপরে বিভিন্ন রকম কমোডিটির যে ডিপ লেভেলের কনসেপ্টগুলো আছে সেগুলোকে আমি নিয়ে আসবো ধীরে ধীরে। এবং আমার যে মেন্টরশিপ প্রোগ্রামটা আছে সেখানে আমি কমোডিটি অনেক ডিপে শেখাই, আরও ভালোভাবে শেখাই। কিছু নির্দিষ্ট গেম আছে যে গেমগুলোকে আমি কনস্ট্যান্টলি শেখাই এবং ইমপ্রুভ করতে যাই, যাতে করে যারা ট্রেডার আছে তাদের মাইন্ডসেটটা তৈরি হয় সঠিকভাবে। এনিওয়ে, আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার যে মানে মেন্টরশিপ প্রোগ্রামটা আছে সেটার 28 তারিখে হচ্ছে স্টার্ট হচ্ছে এ মাসের, 25 তারিখ লাস্ট ডেট। যদি আপনি এনরোল না করে থাকেন, করে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা দেখে আপনি এনরোল করে নিতে পারেন। আদারওয়াইজ জাস্ট লিভ ইট এবং পড়াশোনাটা চালিয়ে যান। ট্রেডিং সম্পর্কে আগে জানুন, শিখুন, রিস্ক কীভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখুন, দেন ট্রেডিংয়ে যান। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে ডিসকাশন করব এবং কমোডিটি মার্কেটের মধ্যে একটা ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।